আর প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলে সম্ভাব্য আসা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এখানে একের দাগ প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো চারটি। তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? তো এখানে উত্তর হবে, একটি বুনো হাঁস ঝোপের মধ্যে আরেকটি বুনো হাঁসের ডানা জখম হয়ে গিয়েছিল, এইভাবে দলছুট হয়েছিল। এরপর একের 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, হাবুর শেষ আর কয়টা ছাগল আছে? এখানে উত্তর হবে 10টা। এরপর একের 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, এতোয়া নামটি কেন হয়েছিল? তো এখানে উত্তর হবে, রবিবারে জন্ম বলে নাম হয় এতোয়া। এরপর 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে, কবি আল মাহমুদ কোন দেশের মানুষ? এখানে উত্তর হবে বাংলাদেশের। এরপর একের 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে, গল্প বুড়োর চেহারাটি কেমন? এখানে উত্তর হবে থুরথুরে। এরপর 2 এর আগের প্রশ্নগুলি হচ্ছে, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো যে কোনো একটি। তো এখানে 2 এর 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে, গল্প বুড়োর ধুলায় কি ধরনের গল্প রয়েছে? তো এখানে উত্তর হবে, নানা ধরনের গল্প রয়েছে, যেমন দতী দানব, জকিরা, রাজপুত্র, পক্ষীরাজ, পবনের দ্বার, সারবাধা, পরীর পাহাড়, চোখ বাঁধানো হীরের মানিক, ঝলমলে সোনার কাঠি, টলমলে ময়নামতি, তেপান্তরের মাঠ, অট্টমেলার হাট, হ্যাঁ, বন্দিনী, কেশবতী কন্যা ইত্যাদি গল্প তার ঝোলায় রয়েছে। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটা ঝোপের উপর নেমে থরথর করে কাঁপতে লাগলো, কেন সে থরথর করে কাঁপছিল? তো এখানে উত্তর হবে, শীতের শুরুতে উত্তরের দেশ থেকে দক্ষিণের দিকে উড়ে যাচ্ছিল একটা বুনো হাঁস। তাদের মধ্যে একটি হাঁস কোনো কারণে আহত হয়, ডানা জখম হয় তার, আর উঠতে না পেরে সে নিচে নেমে আসে, একটি ঝোপের ওপর পড়ে থরথর করে কাঁপতে থাকে। এরপর 3 এর আগের প্রশ্নগুলো হচ্ছে, শব্দার্থ লেখো যে কোনো দুটি। তো এখানে 3 এর নাম্বার প্রশ্নটি হচ্ছে, ন্যাড়া। ন্যাড়া শব্দের অর্থ এখানে হবে পাতাহীন। এরপর 3 এর 2 নম্বর শব্দ অর্থটি হচ্ছে করুণ। তো এখানে করুণ শব্দ অর্থ হচ্ছে কাতর। এরপর 3 এর 3 নালিশ শব্দের অর্থ হচ্ছে অভিযোগ। এরপর 4 এর প্রশ্নগুলি হচ্ছে, বাক্য রচনা করো যে কোনো দুটি। তো এখানে 4 এর 1 নম্বর বাক্য রচনাটি হচ্ছে চিঠিপত্র। তো এখানে হবে, প্রিয় বাড়ি বাড়ি চিঠি দিয়ে যায়। এরপর 2 নাম্বারটি হচ্ছে পাঠশালা। এখানে হবে, আমি পাঠশালায় যাই। এরপর 3 নাম্বারটা হচ্ছে ভগবান। তো এখানে হবে, বিপদে পড়লে ভগবানকে আমরা ডাকি। এরপর 5 এর দাগের প্রশ্নগুলি হচ্ছে, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি। তো এখানে 5 এর 1 নাম্বার সন্ধি বিচ্ছেদটি হচ্ছে আচ্ছন্ন। তো এখানে হবে আজ ও ছন্ন, আচ্ছন্ন। এরপর 2 নাম্বারটি হচ্ছে উদ্দিন। তো এখানে হবে উদ্যোগ উদ্দিন। এরপর 5 এর 3 নাম্বারটি হচ্ছে বিপজ্জনক। তো এখানে উত্তর হবে বিপজ্জনক, বিপজ্জনক। তো আর প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তো ভিডিও ভালো লাইক করে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।